আসসালামু আলাইকুম। আমি বনিয়ামিন। অনেকদিন পরে আপনাদের সাথে আসলাম। আজ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যে আসলেই অনেক সময় আমরা অনেকটা কাজ করে থাকি যাদের মোবাইল ফোন রয়েছে এবং কি কম্পিউটার নেই, তাদের জন্য বেশ কিছু দিন থেকে আমি কাজ করতেছি। অলরেডি আমি বেশ কিছু কথা বলেছি টার্মেক্স নিয়ে, বেশ কিছু কথা বলেছি এনম্যাপ নিয়ে। এখন একটা বেসিক ভিডিও দেখাবো অথবা বেসিক কাজ করা ট্রাই করব। আই থিঙ্ক এটা ইন্টারেস্টিং হবে। তবে আমি বলবো না আমি কি কি করব, তবে সেটার জন্য কি কি লাগবে আমি এটা লিখতে পারি যে আমার জন্য যে বিষয়গুলো লাগবে। প্রথমে আমি এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করব যে বিষয়গুলো দিতে। সেটা হচ্ছে গুগল ডর্কিং, গুগল ডর্কিং, গুগল ডর্কিং, দেন গুগল ডর্কিংয়ের পরে আমরা কাজ করব এনম্যাপ নিয়ে। দেন আমরা কাজ করব গুগল ডর্কিং এনম্যাপ। আমরা ট্রাই করব নিক্ত নিয়ে কাজ করতে। নিক্ত টুল নিয়ে কাজ করতে এবং কি আমরা ট্রাই করব একটা মাই এসকিউএল একটা সার্ভার অ্যাক্সেস নিতে। ওকে, এই কয়টা বিষয় নিয়ে কাজ করব, আশা করি খুব ভালো হবে। প্রথমে আমরা কি গুগল ডর্কিং করব। গুগল ডর্কিংটা কি? গুগল ডর্কিং হচ্ছে এমন একটা জেনারেল টেকনিক, যেখানে বিভিন্ন ফাইল অথবা সিস্টেম আপনি খুঁজে বের করতে পারেন। সো আমরা যদি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাই, সেখানে গিয়ে যদি সচরাচর লিখে থাকি গুগল, ওকে, সার্চ দিলাম গুগল ডর্কিং, ওকে, গুগল ডর্কিং, দেখবেন যে গুগল ডর্কিং সম্পর্কে অনেকগুলো আর্টিকেল আপনি পেয়ে যাবেন। আর যদি তার সাথে লেখেন আপনি হোয়াট ইজ গুগল ডর্কিং, তাহলে কিন্তু বলে গুগল হ্যাকিং অলসো নেম গুগল ডর্কিং, ইটস এ হ্যাকার টেকনিক দ্যাট ইউজ গুগল সার্চ অ্যান্ড আদার গুগল অ্যাপ্লিকেশন টু ফাইন্ড সিকিউরিটি হোলস ইন দ্য কনফিগারেশন অ্যান্ড কম্পিউটার কোড দ্যাট ওয়েবসাইট আর ইউজিং। মানেটা হচ্ছে এমন কিছু দুর্বলতা, এমন কোনো গর্ত আপনাকে খুঁজে বা কনফিগারেশনগত খুঁজে বের করে দিবে ওই টেকনিকের মাধ্যমে, যেটা ওয়েবসাইট অথবা আপনার সার্ভারে সচরাচর ইউজ করা হয়। সো এটি হচ্ছে আসলে মূলত গুগল ডর্কিং। যে গুগল ডর্কিংটা আছে এমন টেকনিক, যেহেতু আমরা কি ভাবতেছি আমরা একটা ওয়েবসাইটকে আমরা কি করব, একটা মাইস্কুয়েল ওয়েব সার্ভারকে অ্যাক্সেস নিব। সো যাদের সার্ভারগত নলেজ রয়েছে তারা জানেন একটা ওয়েবসাইট হতে গেলে, একটা ওয়েবসাইট যদি আমরা রান করতে যাই একটা সার্ভারে, সেটা উইন্ডোজ অথবা লিনাক্স হোক, যে ম্যান্ডেটরি টুলগুলো দরকার, আমি টুলগুলো একটু যদি লিখে ফেলি, সে টুলগুলো হচ্ছে ওয়েব সার্ভারের জন্য বিভিন্ন টুল রয়েছে। এর ভিতরে আপনার রয়েছে অ্যাপাচি ওয়েব সার্ভারের জন্য রয়েছে ইঞ্জিনেক্স সার্ভার, এই দুটোই বহুল ব্যবহৃত। উইন্ডোজের ক্ষেত্রে রয়েছে আইএস সার্ভার, আবার রয়েছে জাভার ক্ষেত্রে টম ক্যাট সার্ভার, আরও বিভিন্ন ধরনের সার্ভার রয়েছে। আপনার নেটে একটু সার্চ দিলেই ওয়েব সার্ভার টুল অথবা ওয়েব সার্ভার সফটওয়্যার এসব লেখা একটু সার্চ করলে আরও পাওয়া যাবেন। এই বিষয়টা ওয়েব সার্ভার দরকার। যে কোনো কন্টেন্টকে যদি আপনি পাবলিশ করতে চান
আপনার ক্লায়েন্টের কাছে, তাহলে এই ওয়েব সার্ভারগুলো দরকার। ওএস হতে পারে, যে কোনো ওএস হতে পারে সেটা ওয়েব সার্ভার। তাহলে কী কী টুল দরকার আমাদের? অ্যাপাচি, ইনজিনেক্স, আইএস এবং টমক্যাট। দেন যে বিষয়টা দরকার আমাদের, যদি ডাইনামিক ওয়েবসাইট হয় এবং কি ওয়েব অ্যাপ্লিকেশন হয়, তাহলে ক্ষেত্রে আমাদের ডাটাবেস দরকার, ডাটাবেস সার্ভার দরকার। ওকে, ডাটাবেস সার্ভারে অনেক ধরনের রয়েছে, মাই এসকিউএল, এসকিউএল এবং কি অনেক ধরনের সার্ভার আছে। যেহেতু আমরা মাই এসকিউএল নিয়ে কাজ করবো, শুধু মাই এসকিউএল, তাহলে কি আমাদের এই যে দরকার, আমাদের যদি একটা মাই এসকিউএল সার্ভারকে আমরা অ্যাক্সেস নিতে চাই, তাহলে মাই এসকিউএল সার্ভার সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে যে কিভাবে আসলে অ্যাক্সেস করা যায়। সো এর ভিতরেও রয়েছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে, আমি সেগুলোকে খুব ডিপলি আলোচনা করব না। আপনি যখন হ্যাকিং রিলেটেড স্টাডি করতে যাবেন, আপনার অবশ্যই মাস্ট বি নিডেড টু ওয়েল নোয়িং দ্য ওয়েব সিকিউরিটি, লাইক দ্যাট আপনার যে ওয়েব আর্কিটেকচার, ওয়েবসাইটের জন্য কী কী সফটওয়্যার টুল নিড হয়, কী কী টেকনোলজি চলে, ফ্রেমওয়ার্ক কী কী ল্যাঙ্গুয়েজ দিয়ে এই কাজগুলো হয়। যেমন পিএসপির একটা পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, যেটা বর্তমানে অধিক পরিচিত লারাভেল। অর হ্যাঁ, ওর দেখবো না, একটাই দিয়ে কাজ করবো, লারাভেল মেবি 12 চলতেছে এখন, আরও অনেক ভার্সনগুলো রয়েছে। দেখবেন যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিছু প্যাটার্ন রয়েছে, এটা হয়তো এমভিসি প্যাটার্নে চলে, বাট একটা বিষয় দেখবেন .env, মানে দ্যাট মিনস ডাটাবেস কানেকশনের এমন একটা বিষয় আছে। যেহেতু ডাটাবেস কানেকশন আমি খুঁজতেছি, সো এটা দিয়ে আমি খুঁজবো যে কিভাবে আমি খুঁজে পেতে পারি। সো এর আগে আমরা কি দেখে আসলাম, গুগল ডর্কিং হচ্ছে এমন একটা টেকনিক যেটা সাহায্যে গুগলের বিভিন্ন সময় খুঁজে বের করা যায়। সো এই টেকনিকে যদি আরও আমি একটু দেখে আসি যে এই টেকনিকগুলো আসলে কেমন হয়, এর সাথে যদি আমি গিটহাব লাগাই, ওকে, তাহলে আমি আরও বিস্তারিত দেখতে পারবো যে আসলে এই গিটহাব থেকে শিট বিভিন্ন ধরনের গুগল ডর্কিংয়ের বিষয়গুলো দেখতে পারবো। সো এখানে দেখতেছি, ওকে, পেজটা যেহেতু অনেক বড়, যেমন অল টাইটেল কী কাজ করে, ইউআরএল কী কাজ করে, অথর, ক্যাশ এবং কি এই জায়গায় দেখেন, যেমন ফাইন্ডিং ভালনারেবল ইনফরমেশন। যদি এই ইনফরমেশনটা আমরা আমাদের আরেকটা ইউআরএল নেই, এখানে যদি খুঁজি, আমি শুধু উদাহরণ দিচ্ছি, বাট আমার মেন লক্ষ্য হচ্ছে আমি কি করব, এখানে যেহেতু কিছু আসলো না, ওকে, ফার্স্ট আশা করি আসার কথা ছিল, যেহেতু আসলো না তাহলে আমরা আরেকটা অবশ্যই খুঁজবো। এটা একটা ওয়েব ক্যামেরা ছিল, ওকে, লগ পাস, ইন্টারেক্স, মেইল লিস্ট, এক্সেল, MP3 ইন্ডেক্স অফ ম্যাটার। আচ্ছা, এক্সেল শিটটা আমরা খুঁজি টাইটেল দিয়ে। আমরা কি খুঁজতেছিলাম, ডাটাবেস থেকে এক্সেল খুঁজে বের করবো। দেখেন আসলে অনেকগুলো মেইল লিস্ট, যারা আসলে মেইল লিস্ট খুঁজেন বিভিন্ন সময়, সেটা ভ্যালিড অথবা ইনভ্যালিড হতে পারে, আই ডোন্ট নো, বাট যদি এক্সেল শিটে অনেকগুলো মেইল দেখতে চান, তাহলে এখানে কিন্তু এক্সেল শিটে ফাইলগুলো পেয়ে যাবেন। এটি একটা টেকনিক। সো আমরা কি করব, আমরা একটা লারাভেল ফ্রেমওয়ার্কের জন্য একটা ওয়েবসাইট খুঁজবো। সো প্রথমে লিখে নিলাম ইন টাইটেল, ইন TITLE, ইন টাইটেল। দেন লিখবো আমি ইন টাইটেল, লেখার পরে আমি একটা কি ইন্ডেক্স অফ, আমি কি লিখবো, ইন্ডেক্স অফ, ইনডেক্স অফ, আমি ইন্ডেক্স, ওকে, ইন্ডেক্স অফ, দেন
স্ল্যাশ ওকে। আমি যদি এতটুকু লিখে আমি সার্চ করি দেখবেন আমার অনেকগুলো অলমোস্ট ওয়েবসাইট এখানে শো করতেছে, রেজাল্ট শো করতেছে, অলমোস্ট অনেক রেজাল্ট শো করতেছে। সো এটাকে আমি আরেকটু বর্ধিতাংশ করব। দেন আমি লিখব স্টাইল style.yml, এটাও লিখতে পারি। নো, এটা না লিখে আমি একটা কাজ করি, .env জুড়ে দেই, .env ইকুয়াল যদি দিয়ে আমি সেটাকে সার্চ করি। ওকে, আমাকে রোবট হিসেবে যদি সিদ্ধান্তকে বাইসাইকেল, এটা বাইসাইকেল, এটা বাইসাইকেল, এটা বাইসাইকেল, আর বাইসাইকেল খুঁজে পাচ্ছি না। সো হয়েছে, জাস্ট ওয়েট ফর রেজাল্ট। দেখবেন যে আমরা অনেকগুলা আসলেই ওয়েবসাইট পেয়েছি যেগুলো .env এর ওপেন রয়েছে। যদি আমরা এই ওয়েবসাইটটাতে যাই, আমি উদাহরণস্বরূপের জন্য বলতেছি, দেখবেন এখানে .env নামে একটা ফোল্ডার অবশ্যই রয়েছে। সো এখানে যদি ক্লিক করি দেখবেন যে এখানে আপনার ডিবি ইউজার এবং পাসওয়ার্ড আমি অলমোস্ট পেয়ে গিয়েছেন। আই থিঙ্ক ক্লিয়ার আপনি যে আসলে কি কনসেপ্টটা নিয়ে কথা বলতেছি। সো ডিবি ইউজার নাম পাসওয়ার্ড পেয়ে গিয়েছেন। সো আমরা বিভিন্ন সাইট নিয়ে, যেহেতু একটু লাইভ সাইট, এগুলো নিয়ে সেভাবে আসলে অনলাইনে কাজ করা যায় না, আসলে কাজ করাও ঠিক না এভাবে যে লাইভ সাইটগুলোতে। কিন্তু আমরা কিছু সাইট রয়েছে যেগুলো অলমোস্ট ওয়ান কাইন্ড অফ ল্যাবের মতো, যেগুলো নিয়ে কাজ করলেও তেমন প্রবলেম হয় না। ওকে, এখানে কিন্তু এই সাইটটাও কিন্তু দেখতে পারতেছেন যে এই সাইটের কি অবস্থা রয়েছে। এখানেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের ডাটাবেস নেম, রুট এবং কি লোকাল বিষয়গুলো দেওয়া রয়েছে, কানেকশন সিকিউর। ওকে, ওকে, এই সাইটটাও আমরা দেখব। ওকে, জাস্ট ওয়েট, আমরা একটু ওয়েট করব। সো আমরা কি গুগল ডরকিংয়ের মাধ্যমে এগুলো খুঁজে পেলাম। সরি টু, আমি নোটটাকে আরেকটু খুঁজে বের করি। আমরা কি একটা আইপি খুঁজে পেয়েছি। ও সরি, এর আগে সেভ করা হয়নি। যাই হোক, আমরা গুগল ডরকিংয়ের পরে একটা আমরা আইপি খুঁজে পেয়েছি। সো এই আইপিটা আমরা লিখব। আইপি হচ্ছে 554.249.186, এটা হচ্ছে আমাদের আইপি। ওকে, একে কপি করে নিলাম। এর সাথে আমরা কি দিব, এনম্যাপ দিয়ে দেখব যে তার অবস্থান কি রকম। আমরা কি করব, তাকে এনম্যাপ দিয়ে দেখব তার অবস্থান কি রকম, এনম্যাপ। সো তাহলে এনম্যাপ আমরা জানি সচরাচর যে কমন, এনম্যাপের যে কমন থাকে। সো আমরা মোবাইল ফোনে এনম্যাপকে ইউজ করতে পারি
টার্মেক্স দিয়ে। এর আগে দেখব পিং আমি আসলে এই সার্ভারটার রিচেবিলিটি আছে কি না, যেহেতু আমি একবার সেটাকে কাজ করেছি। এই সার্ভার অবশ্যই রিচেবিলিটি থাকা দরকার। সো একটা সফটওয়্যার আছে পিং টুল, এটাও আপনি ইউজ করতে পারেন, বা আপনি টার্মেক্স দিয়ে সরাসরিও সেটাকে দেখতে পারেন যে তার পিং আছে কি না। সো জাস্ট হচ্ছে কানেকশন আইটেম সিকোয়েন্স, এর মানে এই ওয়েবসাইটটা রিচেবিলিটি আছে। সো আমি এটাকে এনম্যাপ দিয়েও সাহায্যেও দেখতে পারি। সো আমি টার্মেক্সকে ওপেন করে নিব। সো এটাকে ক্লিয়ার করে দিলাম। পিং, তাহলে কি আমাদের যে আইপিটা রয়েছে এই আইপিটাকে যদি দেই তাহলে প্যাকেজ রিচেবিলিটি রয়েছে। সো এখন যে কাজটা করতে পারি, ওকে স্টপ করে দিতে পারি। সো ক্লিয়ার, ওকে আমি টার্মেক্সকে আবার অন করব। সরি টু সে একটু প্রবলেম হচ্ছে। আমি ক্যাশকে ডিলিট করে দিলাম। Just give me some time for the troubleshooting. So clear, আমি একটু বড় করে নিলাম। সো nmap যদি দেই, দ্যাট মিন্স এখানে nmap ইনস্টল নেই, কারণ আমি অলরেডি ডিলিট করে দিছি। পিকিজে ইনস্টল nmap, ওকে ওয়াই, জাস্ট ওয়েট ফর ডাউনলোডিং। তাহলে এটাকে ক্লিয়ার করে দিলাম। nmap আমি লিখব, দেন আমার আইপিটা লিখব, যেহেতু আইপিটা আমার রয়েছে 54,249, কত রয়েছে 54,249.185,196 185.196। সো জাস্ট আমি nmap রান করে দিলাম। সেটা বেসিক কমন, আপনারা জানেন সবাই, যেহেতু এটা বেসিক কমন, কারণ nmap-এর আরও একাধিক কমন রয়েছে, বা ওএস ডিটেকশনের ক্ষেত্রে কি, যেমন আমার কয়টা পুট অন রয়েছে লক্ষ্য করেন।
2020 পোর্ট, যেটা হচ্ছে SSH পোর্ট, 80 পোর্ট এবং কি 443। দ্যাট মিনস এটা ওয়েবসাইট রয়েছে, এই আইপির একটা ওয়েবসাইট রয়েছে। ওকে, যেহেতু ওয়েবসাইট রয়েছে আমরা গুগল ডর্কিং করে পাইছি, আমরা দেখেছি কিন্তু এই আইপির কিন্তু ওয়েবসাইট রয়েছে। ওকে, সো আমরা ক্লিয়ার করে দিয়ে আর একটু স্পেসিফিক কমান্ড দিব। স্পেসিফিক কমান্ডটা হচ্ছে আমরা ওর সাথে যে কমান্ডটা দিব SVSC, এই কমান্ডটা দিব। ওকে, SV found mint command line is SV, okay, just wait, একটা প্যারামিটারই দেই। সরি। ওকে, আমরা তাদের ভার্সনগুলো দেখে আসব যে তাদের কি ভার্সন মূলত অন রয়েছে। যেহেতু আমাদের মূল টাস্কটা কী ছিল, আমাদের মূল টাস্কটা হচ্ছে তাদের ডাটাবেসকে অ্যাক্সেস নেওয়া বা ডাটাবেসকে দেখা। সেটা হতে থাক, আমরা দেখব .env ফাইলের, যেহেতু আমরা কি পেয়ে গেছি, তাদের ডাটাবেস কানেকশন পেয়ে গেছি, এই অলমোস্ট এখানে তাদের ইউজার রয়েছে। আমরা সেটাকে কপি করে নিই। আমি আবারও বলছি, ইটস এ ল্যাব পিসি, মানে ওয়ান কাইন্ড অফ ল্যাব। সো এটা মেজর কিছু না, বাট অন্য সাইডে যদি এটা পান আসলেই তাদেরকে জানাবেন, বাট ক্ষতির উদ্দেশ্যে সেটা কখনো করবেন না। আই হোপ বিষয়গুলা মেনটেনে রাখবেন। জাস্ট এখানে দেখতে পারতেছেন যে অলমোস্ট রেজাল্ট এসে গেছে, এনমাত্র রিপোর্ট ফর, এখানে ওকে আরেকটু যদি ছোটো করি, 443 SSL রয়েছে, ওকে 80 HTTPD, দ্যাট মিনস অ্যাপাচি সার্ভার, OS হচ্ছে লিনাক্স, দ্যাট মিনস 2020 পোর্টের অপশন হচ্ছে SSH। ওকে, তাহলে আমরা যে কাজটা করব, এই যে আইপিটা রয়েছে, এই আইপি আমাদের আরেকটা জেনারেল ট্যাকটিক রয়েছে। ওকে, আমরা ইংলিশ করে দিই, আমরা ইংলিশ করে দিয়ে দিলাম। দেন আমরা ওকে আমরা ক্রমতে যাব, আমরা আইপিটা লিখব। ওকে, বিডি হোস্ট, আইপি হচ্ছে আমাদের 45। আবার একটু দেখে আসি, আমরা আরেকটা টেকনিক জানি যে এর সাথে যদি পিএসপি মাই অ্যাডমিন দেই, কি পিএসপি মাই অ্যাডমিন, তাহলে জাস্ট ওয়েট করব, তাহলে হয়তো আমাদের ডাটাবেস সার্ভারটা আমরা পেয়ে যাব। একটু প্রবলেম হবে, যেহেতু আমাদের বেসিক্যালি সেটা অনলাইনে দেখানো হচ্ছে, এবং কি সেটা লাইভ, ওয়ান কাইন্ড অফ লাইভ দেখানো হচ্ছে। সো এখান থেকে একটা ভালো বিষয় লক্ষ্য করতে পারেন, যাদের কাছে মোবাইল আছে, ইউ ক্যান ট্রাই, অ্যাকচুয়ালি আপনি ট্রাই করতে পারেন।
জাস্ট ওয়েট, যেহেতু আমাদের কাছে কিন্তু পিএসপি মাই লগ ইন এসে গেছে, সো আমরা এর যে আগের যে ওয়েবসাইট রয়েছে, ওকে, আমরা দেখি আরেকটা সাইট নিব, ট্যাব নিব, স্ল্যাশ ডট ইএনভি যদি দিয়ে দিই, জাস্ট ওয়েট করি, তাহলে আমরা এখানে কিন্তু আমরা ইউজার পাসওয়ার্ড গেছি, তা ইউজার নেম কি হচ্ছে নোব ইউজার, NB ইউজার, নোব ইউজার 1 2 3, ওকে, আমরা ইউজার নামটা লিখে ফেলি, NB ইউজার, এবং পাসওয়ার্ড রয়েছে 1 2 3 4 5 6, দেন ছয় 9 8 7, এরপরে রয়েছে ওকে 9 8 7। আমরা যদি যাই কি ওয়েট করি, আশা করি অ্যাক্সেসেবল হওয়ার কথা, যদি ক্রাইটেরিয়া ভুল না থাকে এটাকে অ্যাক্সেস হওয়ার পসিবিলিটি রয়েছে। আপনি আসলে মেন কথা হচ্ছে আপনি ডর্কিং করে অনেকগুলো ওয়েবসাইটই পাবেন, যে সাইটগুলা .env ফাইল অনেক সময় অন থাকে, ডিবাগিং মোড অন থাকে, আরও বেশ কিছু অ্যাক্সেসেবল আছে, যেমন আপনি যদি অ্যাপ্লিকেশন কি জানেন সেটা আসতে থাকুক। আমরা এখানে দেখি যে এখানে অ্যাপ্লিকেশন কি, লারাভেল অ্যাপ নেম, নেম অফ লারাভেল, এই অ্যাপ কি ব্যাস 64, এই কিটা জানলেও আসলে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস অনেক সময় নেওয়া পসিবল। হয়তোবা আর অন্য কোনো দিন দেখাবো যে কিভাবে সেটাকে অ্যাক্সেস নেওয়া যায়। আমরা আপাতত যে বিষয়টা দেখতেছি সেই বিষয়টা নিয়েই থাকি, হয়তো আশা করি আমরা ডাটাবেসের ভিতরে ঢুকতে পারবো। যাই হোক, আশা করি অনেকেই এই প্রবলেমটা সলভ করেছে আমি জানি, এবং কি অনেকেই ঢুকছে। এইটি হচ্ছে মেন আসলে ডাটাবেস, এই যে নোব ইউজারের ডাটাবেস। অনেকে লিখে রাখছে হ্যাকটেড, যেহেতু এটা অনেকটা একটা ওয়ান কাইন্ড অফ সহজ মেথড, সো অনেকেই সেটাকে অ্যাক্সেস করেছে। সো নোব ইউজার এইভাবে আসলে কিন্তু একটা ওয়েবসাইটের ডাটাবেস আপনি অ্যাক্সেস নিতে পারেন, সেটাকে যেহেতু ডাটাবেস আপনি অ্যাক্সেস নিয়েছেন, এডিট মডিফাই, ইউ ক্যান এভরিথিং অ্যাকচুয়ালি। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ইফতারের সময় হয়ে গেছে প্রায়। ও সরি টু সে, ইফতারের সময় এখনও হয়নি, 5টা 3 বাজে। আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন, এবং কি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।